বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 018193308553। গতকাল এর পার্শ্ববর্তী এলাকাতে আমরা এই বিষয়ে আলোচনা করেছি, আল্লাহর বান্দাদের পরিচিতি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীমে বলা হয়েছে ইবাদুর রহমান, রহমানের বান্দা। জোরে বলেন, কার বান্দা? এটার অনেক পরিচিতি আছে। গতকাল শুরু করেছি, আজকে বাকি অংশটুকু যদ্দূর পারি। আমি অসুস্থ মানুষ, পীর সাহেব হুজুর কেবলা মহব্বত করেন বলে অনেক দূর থেকে চলে এসেছি। আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে করে বলেন। সব শুকর আদায় করা আল্লাহ পাকের প্রকৃত বান্দাদের পরিচয়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হওয়ার জন্য টাইটেল ডিগ্রি পাশ করতে হয় না, এরকম কোরআন শরীফে কোন আয়াত আছে? বা মাস্টার ডিগ্রি পাশ করতে হয় না। একজন রিকশাওয়ালাও যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রকৃত বান্দা হওয়ার জন্য যে কোয়ান্টিটি কোয়ালিটি গুণাবলী বর্ণনা করেছেন, সেই গুণাবলী যদি একজন ঠেলাগাড়িওয়ালা, রিকশাওয়ালা, সিএনজি ড্রাইভারের মধ্যেও থাকে, সে মহান আল্লাহ পাকের প্রকৃত বান্দা হতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? মূলত সমস্ত নবী রাসূলদের আসল দায়িত্ব হচ্ছে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা হিসেবে গঠন করা, তৈরি করা। এটা হচ্ছে আসল দায়িত্ব। এবং সমস্ত আউলিয়া কেরামদের এক নম্বর কাজ হচ্ছে সেটা। সন্ত্রাসী, ডাকাত এবং বিভিন্ন রকমের কিডন্যাপার, অন্যায়কারী, হাইজ্যাকারদেরকে আল্লাহর প্রকৃত বান্দা হিসেবে তৈরি করা, এটি আল্লাহ পাকের আউলিয়া কেরামদের আসল দায়িত্ব। সুবহানাল্লাহ। ঠিক না? আর একটু জোরে বলবেন না? এটি হচ্ছে আসল দায়িত্ব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে, আসমান থেকে জমিনের উপরে যত কিতাব নাজিল করেছেন, সমস্ত কিতাবের একমাত্র মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তৈরি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর, অন্ধকার জগৎ থেকে আলোর দিকে নিয়ে আসে। বাতিল থেকে হক, বাতিল থেকে হকের দিকে নিয়ে আসা, এটা হচ্ছে আল্লাহ পাকের আউলিয়া কেরাম, আম্বিয়া আলাইহিস সালাম এবং সমস্ত কিতাবের আসল কাজ এটি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর প্রকৃত বান্দাদের আরেকটা পরিচিতি গতকাল তো কয়েকটা বলেছি, আজকে বাকি অংশটুকু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা হওয়ার জন্য দিন রাত 24টা ঘন্টা 12 মাস আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্দেগী যদি না করা হয়, সে বান্দা হতে পারে। একজন মানুষ হজ করে নাই, কি করে নাই? হজ। লোকেরা কি তারে কখনো হাজি বলে? আলহাজ অমুক সাহেব, এরকম কোনো বলে নাকি? বলবে না। হজ না করলে হাজি হওয়া যায় না। গজওয়া না করলে, জিহাদ না করলে কখনো তাকে মুজাহিদ বা গাজী বলা যায় না। একজন টাকা পয়সা নাই, মিসকিন গরিব মানুষ, তারে কখনো মানুষ ধনী বলে না। ধন থাকলেই ধনী হওয়া যায়।
আমার ভাইরা, সংক্ষিপ্ত কথা, হাজী হওয়ার জন্য হজ করার প্রয়োজন। হজ না করলে হাজী হওয়া যায় না, গজওয়া না করলে গাজী হওয়া যায় না, ধন না থাকলে ধনী হওয়া যায় না। আর অনুরূপ ভাবে আল্লাহ রব্বুল আলামিনের বন্দেগী না করলে কখনো বান্দা হওয়া যায় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, পৃথিবীতে 18,000 মখলুকাত সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছে? চিল্লায় বলেন। জমিনের, আকাশের এবং পৃথিবীর সব সৃষ্টি আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। আর ওই 18,000 মখলুকাতের ভিতরে এক শ্রেণীর মানুষ বান্দাদেরকে সৃষ্টি করেছি। কেন? আল্লাহ পাক কোরআন শরীফে সেই ব্যাখ্যা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত সৃষ্টি আমি আল্লাহ পয়দা করেছি দুনিয়ার সৌন্দর্যের জন্য, দুনিয়াকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য। আসমান বানালাম, জমিন বানালাম, চন্দ্র বানালাম, সূর্য বানালাম, আকাশের মধ্যে কোটি কোটি তারকা খচিত করে দিলাম দুনিয়ার সৌন্দর্যের জন্য। আর মানুষ সৃষ্টি করেছি শুধুমাত্র মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার বন্দেগী করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কার ইবাদত? আল্লাহর বন্দেগীর জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। উদ্দেশ্য ভাইরা আমার, দেখেন, এই যে আমার সামনে একটা ভিডিও আছে, এই ভিডিওর উদ্দেশ্য ছবি ক্যাচ করে মানুষদেরকে জানাইয়া দেওয়া, ফেনীর অমুক এলাকাতে মাহফিল হয়েছে, পীর সাহেব হুজুর কেবলা মানুষদেরকে নসিহত করেছেন, এই কথাটি জাতিকে উদ্দেশ্য জানিয়ে দেওয়া। আর এই হাজার লক্ষ টাকার ভিডিওটা যদি ছবি ক্যাচ করতে না পারে, তাহলে এই ভিডিওর কোনো মূল্য নাই, স্যারেনার মূল্যও নাই। 1 কোটি টাকার একটা গাড়ি, ভলভো গাড়ি, এটা চলতে পারে না। মেশিনটা যদি অকেজো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই গাড়িতে মানুষ কখনো টিকিট দিয়ে মানুষ চড়বে না। ঠিক কিনা? জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই যে স্বামীরা দেওয়া হয়েছে, জাতি বৃষ্টি না পড়ে বা কুয়াশা আপনাদেরকে ডিস্টার্ব দিতে না পারে, অনুরূপ ভাবে পৃথিবীর মানুষ গড়ি সৃষ্টি করেছে মানুষ যাতে টাইম দেখতে পারে। মোবাইল তৈরি করা হয়েছে যাতে কথা বলতে পারে। আমরা এক দেশ থেকে এক বান্দা আরেক বান্দার সাথে, এক ভাই আরেক ভাইয়ের সাথে কানেকশন সৃষ্টি করতে পারে। ঠিক কিনা? জোরে বলুন। মোবাইল দিয়ে যদি কথা বলতে না পারে, সেই মোবাইল 14,000 15,000 টাকার মোবাইল মানুষ 5 টাকা দিয়েও ক্রয় করবে না। কারণ এই 5 টাকা দিয়া মোবাইলটা কেন ক্রয় করব? কারণ এই মোবাইল দিয়ে কথা বলা যায় না। ঠিক না? আবার এই ঘড়িতে যদি টাইম দেখানো যায়, মানুষ ঘড়ির কোনো মূল্য দেবে না। অনুরূপ ভাবে উদ্দেশ্য যদি তার থেকে হাসিল না হয়ে যায়, উদ্দেশ্য যদি ব্যাহত হয়ে যায়, জিনিসটা যেমন বিকলাঙ্গ হয়ে যায়, মূল্যহীন হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি বান্দেগীর জন্য। সেই বান্দিকে যদি বান্দার থেকে পাওয়া না যায়, ওই বান্দার কোনো প্রয়োজন এই পৃথিবীতে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কোনো মূল্য নাই। বান্দাকে সৃষ্টি করেছে আল্লাহ পাক ইবাদতের জন্য। সেই বান্দাই যদি ইবাদত না করে, তাহলে এই বান্দার কোনো মূল্য নাই। আল্লাহর কাছে নাই, নবীর কাছে নাই, ইসলামের কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 36 নম্বর আয়াতে বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো, আল্লাহ রাব্বুল আলামিনের বندگی করো। এরপর আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করিও না। 3 নাম্বার, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
মায়ের সাথে বাবার সাথে সুন্দর আচরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বন্দেগীর ব্যাপারে মানুষ যাতে ইবাদত করে, আল্লাহ পাক বান্দাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। নিয়ামত কার? একটু জোরে বলেন। কত নিয়ামত দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার ডানে নিয়ামত, বামে নিয়ামত, সামনেও আমার নিয়ামত, পিছনেও আমার নিয়ামত, আকাশের দিকে আমার নিয়ামত, জমিনের দিকে আমার নিয়ামত। আমার নিয়ামত ছাড়া পৃথিবীতে আর কিছু দেখতে পারবে না। শুধু এই নিয়ামত দিলাম, রব্বুল আলামিন আরো কয়েকটা নিয়ামতের কথা বললেন। কোরআনে কারীমের সূরা বাকারা 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা জমিনের দিকে একটু দেখো, বিরাট বিল, বিল আছে না, বিল, বিরাট জমিন, বিরাট বিলের দিকে দেখো, সবুজ গাছ, সেখানে লতাপাতা আছে। বিশ্ব যেন আল্লাহ পাক কোরআন শরীফ বলছেন, আমি বান্দাদের জন্য জমিনকে সবুজ গালিচার মতো করে দিয়েছি। এটা পৃথিবীর কোন বান্দা করেন নাই, প্রেসিডেন্ট করেন নাই, মন্ত্রী করেন নাই। আল্লাহ পাক বলছেন, আমার বান্দাদের জন্য জমিনকে আমি বিছানার মতো করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আসমানকে সাজালাম, সে আসমান থেকে বান্দাদের জন্য আমি আল্লাহ পাক বৃষ্টির বন্দোবস্ত করলাম, যাতে ওই বৃষ্টির ফোঁটা দিয়া আমি আল্লাহ পাক আমার বান্দাদের জন্য রিজিক তৈরি করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিক কে দেন? একটু চিল্লায় বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজিক তো বান্দারা কেউ সৃষ্টি করতে পারবে না। খিরা বলেন, শীতকালে কত রকমের ফসল আছে আমার ভাইরা, কত রকমের তরকারি আছে। ওই তরকারি আল্লাহ পাক বলছেন, আকাশ থেকে বৃষ্টি নাজিল করে দিয়া ওই বৃষ্টি থেকে আমি আল্লাহ পাক ফসল উৎপাদন করে থাকি। এক একটা বৃষ্টির পিছনে, এক একটা বৃষ্টির ফোঁটার পিছনে তাফসীরে রুহুল বায়ান শরীফে কোরআনে কারীমের আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, বৃষ্টির এক একটা ফোঁটার পিছনে 70 জন আল্লাহ পাকের ফেরেশতা থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বৃষ্টির ফোঁটা ফেনীর কোন এলাকাতে পড়লে বান্দারা লাভবান হবে? কক্সবাজারের, চট্টগ্রামের কোন জায়গায় বৃষ্টির প্রয়োজন, এটা তো আমরা জানি না, এটা কে জানেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটা বৃষ্টির ফোঁটার পিছনে 70 জন ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এই সব নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক বলছেন আমার ইবাদত করার জন্য। কত নিয়ামত দিয়েছে, শুধু নাচ গান, ক্রিকেট, ফুটবল খেলা। ওই যে আমি গতকাল বলেছিলাম, গত পরশু আমার ওই যে আমার মাহফিল ছিল আপনার ফেরির পরে কুমিল্লার সাথে খেলা হয়েছে না? কি খেলা? ক্রিকেট খেলা। তো রাত 10:30 পর্যন্ত মাহফিলে সংখ্যা ছিল কম, মানে 3 ভাগের 2 ভাগ মাঠ ফিল আপ হয়েছে। 11টার পরেই মানুষ বিশাল জমায়েত হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই 10:30 পর্যন্ত লোক জমায়েত হয় নাই, 11টার পরে লোকেরা আসছে, তার কারণটা কি? লোকেরা বলছে, হুজুর আজকে ক্রিকেট খেলা চলতেছে। ক্রিকেট খেলা দেখার জন্য যে আজকে মানুষ সব পর্দার সামনে বসে আছে, খেয়ে জিততেছে। আমার ভাইরা, পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নিয়ামত দিয়েছেন।
ক্রীড়ার জন্য নয়, দিয়েছেন ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক বান্দা আল্লাহর গোলাম পরিচয় দিতে যারা লজ্জা পায়, শরম পায়, ইবাদত করতে লজ্জা পায়, সিজদা করে না। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ওই সব বান্দাদের ব্যাপারে যারা ইবাদত করে না আল্লাহর, যারা আল্লাহর সিজদা দেয় না, আল্লাহর প্রতি রুকু করে না, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করে না, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআন শরীফ বলেছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক বলছেন যারা আমার ইবাদত করতে লজ্জা করে, শীঘ্রই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। আমরা কি জাহান্নামে যেতে চাই? আর একটু জোরে বলেন, জাহান্নামে যেতে চাই? আল্লাহর প্রকৃত বান্দা হওয়ার জন্য বেশি করে ইবাদত করতে হবে, জিকির আজকার করতে হবে। জাকিরিন ভাইরা, আপনাদেরকে জাকিরিন বলা হয়। কি জন্য জাকিরিন বলা হয়? জাকির শব্দটি জিকির থেকে এসেছে। যেহেতু আপনারা বেশি করে মহান আল্লাহর জিকির আজকার করেন বলেই আপনাদেরকে জাকিরিন নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রকৃত বান্দা হতে চাও, বেশি করে ইবাদত করো। বিশেষ করে কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন রাত্রে ওভার ডিউটি করো। রাতে ওভার ডিউটি করলে তাদেরকে ওভার সম্মান দেওয়া হবে, বেতন দেওয়া হবে। একথা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে বলেন, রাত অনেক বান্দা আছে সারা রাত টেলিভিশন দেখতে পারে, স্টার জলসা দেখতে পারে, এশারের পর থেকে রাত 1টা-2টা পর্যন্ত নাটক দেখতে পারে, কিন্তু 1 ঘন্টা পর্যন্ত আল্লাহর ইবাদত করতে পারে না। সেরকম বান্দা বান্দি আছে না নাই? আর একটু জোরে বলেন। আল্লাহর প্রকৃত বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সারা রাত যারা সিজদা করে আর কিয়াম করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদা করে আর কিয়াম করে, তার মানে নামাজ আদায় করে, বসেও নামাজ পড়ে, দাঁড়ায়ও নামাজ পড়ে, সারা রাত যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক বলছেন তারা হচ্ছে আমার প্রকৃত বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? প্রকৃত বান্দারা কার ইবাদত করে? আরো জোরে বলেন। সারাদিন সারা রাত। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর সারাদিন সারা রাত কি ইবাদত করতে পারে? হ্যাঁ পারে। সারাদিন সারা রাত ইবাদত করা যায়। রিকশাওয়ালা ভাই হ্যান্ডলে হাত দেওয়ার পরে সকালে 7টা বাজে বের হয়েছে রিকশা চালানোর জন্য, পারিবারিক তার মার জন্য ভরণ পোষণ করবে, স্ত্রীদের জন্য ভরণ পোষণ করবে, সন্তানের জন্য ভরণ পোষণ করবে। এগুলো সবটুকুন ইবাদত। স্ত্রীর জন্য ভরণ পোষণ করা ইবাদত, মায়ের জন্য টাকা রোজগার করে দেওয়া ইবাদত, সন্তানের খরচ পাতি দেওয়া আল্লাহ পাকের ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে পরিবারের মধ্যে ভালো ভালো খাদ্যের ব্যবস্থা, পানীয়ের ব্যবস্থা করতে বলা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? রিকশাওয়ালা ভাই হ্যান্ডলের মধ্যে হাত দিয়া সারাদিন রিকশা চালাবে বেচারা। এখন সে হাত দেওয়ার সময় নিয়ত করেছে, ভালো নিয়ত, এই টাকা দিয়ে সে সিনেমা দেখবে না, সারাদিন রিকশা চালানোর উপরে সে ছবি দেখবে না, সিনেমা দেখবে না, বরং এই টাকা দিয়া সংসার চালাবে। এরপরে হ্যান্ডেলে হাত দিয়ে সে পড়ল বিসমিল্লাহির রাহমানির রাহিম। একটু পড়েন না ভাই, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাহ।
একটিবার শুধু বিসমিল্লাহ পড়েছে, শুধু একটিবার বিসমিল্লাহ পড়েছে, সারাদিন যতক্ষণ রিকশা চালাবে সারাদিনটা ইবাদত হয়ে গেছে। আমার জাকিরিন ভাইয়েরা, শাকিরিন ভাইয়েরা, জাকিরিন ভাইয়েরা, কৃষক ভাই সকালে শ্বাস করার জন্য জমিনে নাইমে পড়ছে, শ্বাস করাটাও ইবাদত। শ্বাস করা কি ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ করার পরে জমিনে নাইমে যা। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? এই কথা কার? শুধু নামাজ পড়ো আর জিকির করো, মসজিদ বন্ধ করে সারাদিন এখানে পড়ে থাকো, এরকম বলা হয়েছে না। আর গাঠি গুট্টা নিয়ে ওই পাহাড়ে চলে যাও, সংসারের খবর রাখিও না, এরকম বলা হয়েছে না। বরং কি বলা হয়েছে? ফাইজা কুদিয়াতিস সালাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ শেষ হয়ে গেলে পরে ফান্তাশিরু ফিল আরদ, জমিনে নাইমা যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, তার মানে রিজিকের অন্বেষণ করো। লাঙ্গলে হাত দিয়া সে বলল বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইয়েরা, এখানে আপনারা বসে বসে ওয়াজ শুনতেছেন, যতক্ষণ পর্যন্ত আপনারা এখানে আছেন নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস চলবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত হয়ে যাবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের 25 নম্বর আয়াতে বলেন, বান্দারে সকালেও আল্লাহর জিকির করো, বিকালেও আল্লাহর জিকির করো, শুধু মারামারি করিও না, আল্লাহর জিকির করো। ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক বলছেন সকালেও জিকির করো, সন্ধ্যায়ও জিকির করো। সুবহানাল্লাহ। বিশেষ করে দেখেন আল্লাহ পাক আল্লাহর স্পেশাল বান্দা যারা, আমি প্রকৃত বান্দার কথা বলেছি, প্রকৃত বান্দা, বান্দা দুই শ্রেণীর বান্দা আছে, খারাপ বান্দা আর ভালো বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? তেল, যে কোনো তেল আপনারা দেখবেন দুই প্রকারের, ভালো এবং খারাপ। পৃথিবীর সবকিছু আসলে দুই শ্রেণীতে বিভক্ত, ভালো এবং খারাপ। বান্দাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভিআইপি কিছু বান্দা আছে, স্পেশাল বান্দা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল জান্নাত তৈরি করে রেখেছেন। আল্লাহর স্পেশাল বান্দারা এশারে নামাজ পড়বে, তারপরে শুধু আবুল বিড়ি টানবে, সিগারেট টানবে, টেলিভিশন দেখবে, শুধু এরকম নয়। আল্লাহ পাক বলছেন তারা কারা? আল্লাহর প্রকৃত বান্দারা রাত্রে ডিউটি কিরকম সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর প্রকৃত বান্দারা রাত্রে স্পেশাল ডিউটি করে তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? বাদশাহ শাহজাহানের কাছে দেখেন, বাদশাহ শাহজাহান তার কাছে একবার একটা ভিক্ষুক এসেছিল কিছু চাওয়ার জন্য। জিজ্ঞেস করা হয়েছে, ভিক্ষুক জিজ্ঞেস করলেন বাদশাহ কই? বলছে বাদশাহ মসজিদে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তদানীন্তন বাদশারা পাহাড়ে গহীন জঙ্গলে আর মসজিদে পড়ে থাকতো, ইবাদত করতো। সুবহানাল্লাহ। মসজিদে গেছে, ফকির মিসকিন মসজিদে ঘন্টা খানিক ছায়াস, বাদশাহ
একাগ্র চিত্তে শুধু নামাজ পড়তেছে, নামাজের পরে একটা মোনাজাত দিয়েছে, সেই মোনাজাতের ভিতরে বেশি করে কান্নাকাটি করতেছে, চোখের পানি ফেলাচ্ছে, আর আল্লাহ পাকের কাছে শুধু চায়, যা প্রয়োজন চায়। এখন ফকিরটা অনেকক্ষণ দেখার পরে চলে যাচ্ছে। বাদশা মোনাজাত শেষ করে যখন বের হলো, একটা লোককে ফকিরের মতো লাগে, তারা ডাক দিলেন, কই যাও? বলছে, আমি আপনার কাছে এসেছিলাম। কি জন্য? কিছু চাওয়ার জন্য। তো চাও না কেন? না চায় চলে যাও কেন? ফকির বলল, তোমার কাছে চাইবো না, কারণ আমি দেখলাম যে বাদশার কাছে চাইতে এসেছি, ওই বাদশা আবার আরেকজনের কাছে চায়। বাদশা যার কাছে চায়, আজকে বাড়ি গিয়ে আমি সে আল্লাহ পাকের কাছে চাইবো। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা যখন চায় আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা হতে চান, বেশি করে ইবাদত করতে হবে, ওভার ডিউটি করতে হবে, সব সময় আল্লাহ পাকের প্রশংসা করতে হবে, জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু জোরে বলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার যুবক ভাইদের জন্য স্পেশাল শুভ সংবাদ, স্পেশাল শুভ সংবাদ। এই মজলিসে যারা যুবক ভাইরা আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি তারকা সৃষ্টি করেছেন। পৃথিবীর বিজ্ঞানীরা ওই আকাশের কত তারকা আছে গুনতে পারে না, কিয়ামত পর্যন্ত গুনতে পারবে না। পারবে নাকি? কত আল্লাহ তারকা সৃষ্টি করেছেন কেউ জানে না আল্লাহ পাক ছাড়া। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আকাশের তারকাগুলো আমি নিমিষেই মুহূর্তে গুণে শেষ করতে পারি, কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহর যুবক বান্দারা যদি ইবাদত করে, জিকির আজকার করে, আল্লাহ পাক মেহেরবানি করে, দয়া করে, আল্লাহ পাক করুণা করে ওই বান্দাকে এত নেকি দেন, ওই নেকিগুলো আমি গুণে শেষ করতে পারি না। আকাশের তারা আমি গুণে শেষ করতে পারি, কিন্তু যুবক বান্দারা যখন ইবাদত করে কত নেকি দেয়, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছে আমি গুণে শেষ করতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের ইমাম, মাযহাব মানতেই হবে। মাযহাব না মেনে কোনদিন সিরাতুল মুস্তাকিম আমরা পাবো না, ঠিক কিনা জোরে বলেন? লা মুজাহাবিরা সরাসরি জাহান্নামে চলে যাবে, ঠিক কিনা জোরে বলেন? আরেকটু জোরে বলেন, ঠিক কিনা? এর তাফসীর আপনারা ওই কোরআনের সূরা ফাতিহার মধ্যে পাবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারাটি রাত ইবাদত করতেন, সারাদিন মাদ্রাসার ছাত্রদেরকে লেখাপড়া করাতেন, কোরআন শিখাতেন, হাদিস শিখাতেন। ইমামে আজম যখন রমজান মাস আসতো, প্রত্যেক রাত্রিতে 2 রাকাত নামাজ এমন করে পড়তেন, প্রথম রাকাতে 15 পারা আর দ্বিতীয় রাকাতে বাকি 15 পারা এক খতম কোরআন শরীফ আদায় করতেন। ইবাদত হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি 40টা বছর পর্যন্ত গহীন জঙ্গলে
এশার রুজু দিয়া ফজরের নামাজ আদায় করেছিলেন। ইবাদত। আমার ভাইয়েরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কত মর্যাদা আল্লাহ পাক হযরতে মা ফাতেমারে দান করলেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন মা ফাতেমারে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, সালামুন আলা ইলিয়াসিন। নবীর পরিবারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠাইয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখলাম ফাতেমা এশার নামাজের পরে সারা রাত শুধু জিকির আজকার করতেন, আর সিজদা দিয়ে লম্বা লম্বা সিজদা। সকাল যখন হতো আমি দেখতাম ফাতেমা চোখের পানি ফেলতো আর বলতো, আল্লাহ তুমি রাতকে এত ছোট বানাইছো, যদি আরেকটু লম্বা বানাইতি আমি ফাতেমা সিজদা দিয়া মনের মধ্যে তৃপ্তি পাইতাম। শুধু দুইটা সিজদা দিতে না দিতে রাত শেষ হয়ে যায়। আল্লাহ এত ছোট কেন বানাইছো, রাতকে যদি আরো লম্বা করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর গৌস বাগ আব্দুল কাদের জিলানীর আম্মা জান, নাম মুখস্থ রাখবেন। আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে যারা মাহফিল শুনতেছেন, মা ফাতেমার জীবনী পড়বেন, হুজুর আব্দুল কাদের জিলানীর আম্মা জানের জীবনী পড়বেন। এই সব আল্লাহ পাকের আউলি ইকরামদের জীবনী পড়লে নিজের জীবন সুন্দর হয়ে যাবে। সুন্দর করার মালিক কে? আর একটু জোরে বলেন। রূপের সৌন্দর্য আসল সৌন্দর্য নয়, চরিত্রের সৌন্দর্য আসল সৌন্দর্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না ভাই। হযরত উম্মুল খায়র ফাতেমা হুজুর আব্দুল কাদের জিলানীর আম্মা জান প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত 18 পারা কোরআন শরীফ মুখস্থ তেলাওয়াত করতে। মা, আমার মা বোনেরা, এরকম যদি আজকে পৃথিবীতে মা হতো, সেই মায়ের থেকে সন্তান হতো বড় বড় আল্লাহর বুজুর্গ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত, ইবাদত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, প্রত্যেক দিন অন্তত 60টি কাজ করে তোমরা ঘুমাবে। 60টা কাজ না করা পর্যন্ত কখনো তোমরা ঘুমাবে না। 1 নম্বর, তোমরা 40,000 দিনার ইসলামের জন্য দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? 40,000 দিনার। আচ্ছা ভাই, 40,000 দিনার কম না বেশি? অনেক বেশি। 40,000 দিনার দিয়ে ঘুমাবে, 1 খতম কোরআন শরীফ পড়বে। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, 40,000 দিনার তো আমরা দিতে পারবো না, এটা আমাদের জন্য বড় মুসিবত হয়ে যাবে। নবীজি বলছেন, কেউ যদি 40,000 দিনার খরচ করতে না পারো, কোরআনে কারীমের সূরা ফাতিহা 4 বার তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন 40,000 দিনারের সওয়াব নসিব করে দিবে। 1 খতম কোরআন শরীফ পড়বে। নবীজি বলেছেন, না পড়া পর্যন্ত ঘুমাতে যেও না। সাহাবায়ে কেরাম বলছে, হুজুর 1 খতম কোরআন শরীফ প্রত্যেক রাত, আমাদের কত কাজ আছে, এই যদি অবস্থা হয়। নবীজি বলছেন, তাহলে 1 খতম কোরআন শরীফ যদি পড়তে না পারো, কোরআনে কারীমের ভিতরে এমন একটা সূরা আছে, সূরাটি খুব ছোট্ট, 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাটি আপনারা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলবেন না? আমার ভাইরা, ইবাদত সদা আল্লাহ পাকের ইবাদত করতে হবে। 3 ব্যক্তিকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেশি অহংকার করেন।
কয় ব্যক্তি? 3 ব্যক্তি। অহংকার কে করেন? বান্দার অহংকার করা হারাম। অহংকার একমাত্র আল্লাহর জন্য শোভা পায়। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর, ওই আল্লাহর বান্দা মরুভূমির ভিতরে, দুনিয়ার কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, আল্লাহর বান্দা অনেক খালি, কিছু নাই, আশেপাশে মানুষজন নাই, শুধু একজন আল্লাহর বান্দা থাকে। এই যদি অবস্থা হয়, ওই আল্লাহর বান্দা যদি দাঁড়ায়া দাঁড়ায়া উযু করার পরে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দা হচ্ছে আমি আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় বান্দা। তাকে কেউ দেখছে না, তাকে কেউ দেখছে না, দেখছেন আল্লাহ পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। একা নামাজ পড়ে, শুধু একা নামাজ পড়ে, আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় একা নামাজ পড়ছে, যে কিতাবে লেখা হয়েছে গহীন জঙ্গলে পর্বতের মধ্যে একা নামাজ পড়লে তার পিছনে 70,000 ফেরেশতা থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া হাবিবাল্লাহ। গহীন জঙ্গলে একা নামাজ পড়া আল্লাহর কাছে বেশি প্রিয়। 2 নম্বর, রাত্রে একা নামাজ পড়া, আশেপাশে কোনো মানুষজন নাই, স্ত্রী ঘুমায় আছে, স্ত্রীকে ঘুমের মধ্যে রাখার পরে সন্তানরা যাতে কেউ না জানে, আস্তে আস্তে ওঠার পরে শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে উযু করার পরে মসজিদে প্রবেশ করে অথবা ঘরের মধ্যে একাকী আল্লাহর যে বান্দা নামাজ পড়বে, আল্লাহ পাক বলেছেন ওই বান্দা আমার সবচেয়ে প্রিয় বান্দা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে অহংকার করে, দেখো আমি এই জন্য আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহর এমন এক বান্দা জিহাদ করার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। আমার ভাইরা, জিহাদ করার পরে নিজের রক্ত, নিজের সম্পদ সবটুকুন ইসলাম এবং সুন্নিয়তের জন্য উজাড় করে দেয়। যতক্ষণ পর্যন্ত প্রাণ না যাবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় জিহাদ করে। যেমন হযরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু আনহু, বদরের জিহাদে কাফির বেঈমানরা নবীর দিকে তীর মারতেছে বৃষ্টির মতো। সাহাবায়ে কেরাম চতুর্দিকে আল্লাহর নবীকে ব্যারিকেড দিয়ে দাঁড়ায় আছে, যাতে নিজেদের শরীর দিকে তীর লাগে, আল্লাহর নবীর শরীরে পাকে যাতে তীর না লাগে। হযরত আম্মার বিন জিয়াদের বুকের ভিতরে তীর লেগে গেল। হযরত আম্মার তিনি গোড়া থেকে পড়ে গেলেন, রক্তক্ষরণ হতেছে, এখন তিনি ইন্তেকাল করবেন। হযরত আম্মার তার পার্শ্ববর্তী সাহাবীকে বলছেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবী, আমি আর কিছুক্ষণ পরে ইন্তেকাল করব হয়তো, কারণ আমি আমার নাক দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সুঘ্রাণ পেতেছি। হযরত আম্মার কিছুক্ষণ পরে ইন্তেকাল করবে, শাহাদাত বরণ করবে। একবার সামনে দেখে আরেকবার পিছনে দেখে নবীজি কোথায় আছে তিনি নির্ণয় করতেছেন নবীজিকে দেখার জন্য। আল্লাহর নবীকে দেখার পরে হযরত আম্মার এমন ভাবে রক্তক্ষরণ হতেছে, তীরের ভিতরে, বুকের ভিতরে তীর প্রবেশ করেছে, হাঁটতে পারেন না, বসতে পারেন না। হযরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু আনহু বাচ্চা ছেলের মতো হামাগুড়ি দিয়া দিয়া আল্লাহর নবীর কদম পর্যন্ত পৌঁছে গেছে। নবীর কদমে যাওয়ার পরে হযরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু আনহু নবীর কদমের মধ্যে ঠোঁট দুইটা ঘষা মাজা করতেছে আর বলতেছে, ফুস্তু বিরব্বিল কাবা, ফুস্তু বিরব্বিল কাবা, কাবার রব অর্থাৎ আল্লাহর কসম করে বলি আমি আমার জীবন ধন্য হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জীবনে কদম দিতে পেরেছি, আখিরি পয়গম্বরের কদমের মধ্যে চুমা দিতে পেরেছি, আর আমার জান দিতে পেরেছি। আমি মনে করি আমার জীবন সফল জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আম্মার বিন জিয়াদ নবীর দেখি চেহারা দেখে দেখে শেষবারের মতো পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সব সময় ইবাদত হবে কার? চিল্লায় বলেন কার? মহান কুদরতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলছেন, আমার ইবাদত করো, ডাইরেক্ট আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? আমার ইবাদত করো, সোজা জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ।